বন্ধুরা, ভারতের আফগানিস্তান খেলা যে চুপচাপ শুরু হয়ে গিয়েছিল, এখন সেটা দিনের আলোয় উঠে এসেছে। আর এবার সেটার গতি এতটাই দ্রুত হয়েছে যে পাকিস্তান, চীন, এমনকি আমেরিকাও সেটা দেখে অস্বস্তিতে পড়েছে। কারণ যে বিষয়টা এতদিন সবার অজানা ছিল তা হলো আফগানিস্তান ভারতের সামনে এক বিশাল সুযোগ খুলে দিয়েছে। আর সেটা এমন এক সুযোগ যা সরাসরি ভারতের স্ট্র্যাটেজিক অবস্থান, মিনারেল সিকিউরিটি, জিওপলিটিক্স আর পাকিস্তানের ভবিষ্যৎ সবকিছুকে উল্টে পাল্টে দিতে পারে। আফগানিস্তান বলছে, আমাদের দেশে $1 ট্রিলিয়ন রেয়ার আর্থ মিনারেল আছে, আপনি এসে বিনিয়োগ করুন, আমাদের মাইনিং ইন্ডাস্ট্রিকে দাঁড় করান, আমাদের সাথে লং টার্ম কমিটমেন্ট বানান, নিরাপত্তা আমরা দেব, তালিবান সরকারের গ্যারান্টি থাকবে আপনার কোম্পানির ওপর, কোনো গোলমাল হবে না। এটা আফগানিস্তানের পক্ষ থেকে সরাসরি আমন্ত্রণ। আর ভারতও বিষয়টাকে ইগনোর করছে না, কারণ সুযোগটা ভারত একবার ধরতে পারলে শুধু লাভই নয়, দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্স পুরো বদলে যেতে পারে। নুরুদ্দিন আজিজি, তালিবান সরকারের ট্রেড ও ইন্ডাস্ট্রি মিনিস্টার, 5 দিনের জন্য ভারতে এসেছেন। ভারতের তরফ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়েছে। এয়ারপোর্টে রিসিভাল, অফিসিয়াল মিটিং, বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা, সবকিছুই হয়েছে অত্যন্ত সম্মানের সাথে। আর এতে একটা ব্যাপার প্রমাণিত, ভারত আফগানিস্তানের সঙ্গে নতুন করে একটা বাস্তববাদী সম্পর্ক গড়ার পথে এগোচ্ছে। এবার প্রশ্ন, তালিবান মন্ত্রী ভারতে এসেই কি বললেন? তিনি বললেন, দেখুন, এয়ার করিডর ভালো, কিন্তু সেটা ছোটখাটো জিনিসের জন্য। আমাদের বড় ট্রেড করতে হবে। কপার, আয়রন, লিথিয়াম, গোল্ড, রেয়ার আর্থ, এসব জিনিস আকাশপথে বহন করা সম্ভব নয়, দরকার সমুদ্রের রুট। আর পাকিস্তানের ওপর আমরা আর ভরসা করতে চাই না। অর্থাৎ আফগানিস্তান স্পষ্ট বলছে, পাকিস্তানের পোর্ট আমরা আর ব্যবহার করতে চাই না, পাকিস্তানকে বাইপাস করতে চাই। আর এই জায়গায় তারা ভারতের কাছে একটা স্পষ্ট দাবি রেখেছে, চাবাহার পোর্ট পুরোপুরি চালু করুন। চাবাহার পোর্ট অ্যাক্টিভ হলে কি হবে? আফগানিস্তানের আমদানি রপ্তানি পাকিস্তানের ওপর 0% নির্ভর হবে, পাকিস্তানের সেন্ট্রাল এশিয়া সংযোগ শেষ হয়ে যাবে, ভারত, ইরান, আফগানিস্তান, সেন্ট্রাল এশিয়া সরাসরি লিঙ্ক তৈরি হবে। পাকিস্তান তার জিওগ্রাফিক অ্যাডভান্টেজ পুরোপুরি হারাবে। আর শুধু এখানেই শেষ নয়, এখন শুরু হচ্ছে আসল গেম চেঞ্জারের খেলা। আফগানিস্তান এবার ভারতের কাছে যে বিশেষ সাহায্য চাইছে সেটা হচ্ছে কুনার নদীর ওপর একটি বড় ড্যাম তৈরি করা। কুনার নদী থেকে জল যায় কাবুল নদীতে, সেখান থেকে ইন্দুজ নদীতে আর সোজা পাকিস্তানে। অর্থাৎ কুনারে ড্যাম হলে কাবুল নদীতে জল কমবে, ইন্দুজ নদীতে জল কমবে, আর উত্তর পাকিস্তান থেকে পাঞ্জাব পর্যন্ত কৃষিক্ষেত্রে সরাসরি জলের সংকট তৈরি হবে। পাকিস্তানের হাইড্রো পাওয়ার কমে যাবে, আর শেষ পর্যন্ত তাদের পুরো অর্থনীতি পড়ে যাবে চাপের মুখে। অর্থাৎ আফগানিস্তান চাইছে ভারত ড্যাম বানাক, আর পাকিস্তানকে একটু জলের মাধ্যমে একটু মজা দেখানো হোক। কিন্তু বিষয়টা শুধু পাকিস্তানকে টাইট করার জন্য নয়, আফগানিস্তান নিজেও ভয়ানক জলের সংকটে ভুগছে। কাবুল, জালালাবাদ, হেলম্যান্দ অনেক জায়গায় মানুষ জল না পেয়ে হাহাকার করছে। তালিবানের হাতে টাকা নেই টেকনিক্যাল দক্ষতা। তাই তারা ভারতের কাছে অনুরোধ করছে, আপনাদের ইঞ্জিনিয়ার, আপনাদের অভিজ্ঞতা আমাদের ড্যাম প্রজেক্টে সাহায্য করুক। ভারতও বলে দিয়েছে, হ্যাঁ, আমরা সাহায্য করব। আর এই এক সিদ্ধান্তই আফগানিস্তানকে বাঁচাবে, পাকিস্তানের ওপর চাপ বাড়াবে, আর ভারতের লাভ হবে দুই দিকে, এক ঢিলে দুই পাখি। এবার আসল ধামাকা শুরু। আফগানিস্তানের মাটির গভীরে যা লুকিয়ে আছে সেটা পৃথিবীর বড় বড় শক্তিধর দেশের চোখে লোভ জাগানোর মতো। ভাবলে অবাক লাগবে, 60 মিলিয়ন টন কপার, 183 মিলিয়ন টন অ্যালুমিনিয়াম, 2.2 বিলিয়ন টন আয়রন ওর, তার সঙ্গে বিশাল পরিমাণে গোল্ড আর মার্বেল, লাইমস্টোন, জিপসামের মতো অসংখ্য সম্পদ আফগানিস্তানের বুকের নিচে ঘুমিয়ে আছে। কিন্তু এগুলো আসল খেলা নয়, আসল খেলা লুকিয়ে রয়েছে রেয়ার আর্থ আর ব্যাটারি মিনারেলে। সবচেয়ে বড় কথা, লিথিয়াম। গবেষকরা মনে করেন পৃথিবীর সবচেয়ে বড় লিথিয়াম রিজার্ভ থাকতে পারে আফগানিস্তানে। আজকের দিনে গাড়ি, মোবাইল, সোলার স্টোরেজ, ডিফেন্স টেকনোলজি, রাডার সবকিছু লিথিয়াম ছাড়া অচল। চীন আজ লিথিয়াম দখল করে পুরো দুনিয়াকে চাপে রেখে দিয়েছে। কিন্তু ভারত যদি আফগানিস্তানে ঢুকে লিথিয়াম উত্তোলনের অধিকার পায়, তাহলে ভবিষ্যতের শক্তি যুদ্ধের দরজা ভারতের সামনে পুরোপুরি খুলে যাবে। শুধু লিথিয়ামই নয়, কোবাল্ট, নিওবিয়াম, নিওডিমিয়ামের মতো রেয়ার মিনারেল রয়েছে এখানে, যেগুলো ভবিষ্যতের প্রযুক্তির হৃদয় বলে ধরা হয়। এই মিনারেল ছাড়া ফাইটার জেটের সেন্সর, রাডারের ম্যাগনেট, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, কম্পিউটার চিপ, স্যাটেলাইট সিস্টেম
কিছুই তৈরি হয় না। চীন রেয়ার আর্থ দখল করে আজ পৃথিবীর 90% বাজার নিয়ন্ত্রণ করে, আর আফগানিস্তান সহজেই এই বাজারের বড় খেলোয়াড় হতে পারে। তাই তালিবানও চায় না চীন একাই সব গিলে ফেলুক। তাই তারা ভারতের দিকে এগিয়ে এসে বলছে, ভারত আসুন, আমরা দুজনেই লাভবান হব। কিন্তু বন্ধুরা, ভারতের সবচেয়ে বড় বাধা এখন একটাই, চাবাহার পোর্ট এখনও পুরোপুরি চালু হয়নি। রেল লাইনটির 80% কাজ শেষ, মাত্র 20% বাকি। কিন্তু মার্কিন স্যাংশন মাঝে মাঝে এসে পুরো প্রজেক্টকে থামিয়ে দেয়। 6 মাসের মতো ছোট ওয়েবার দিয়ে কেউই সেখানে বিনিয়োগ করতে চায় না, কারণ বিনিয়োগের পরপরই আবার স্যাংশন লাগলে কোম্পানিগুলোর বড় ক্ষতি হবে, এই আশঙ্কাই তাদের পিছিয়ে রাখে। আর এই পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়। এটা পাকিস্তানের বিজনেস লবি আর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক গোপন খেলা। কারণ চাবাহার পুরে চালু হয়ে গেলে পাকিস্তানের ভৌগোলিক গুরুত্ব মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। ভারত, আফগানিস্তান, মধ্য এশিয়া সব দেশের বাণিজ্য পাকিস্তানকে এড়িয়ে সরাসরি চাবাহারের পথে যাবে। এই কারণেই আফগানিস্তান সরাসরি ভারতে অনুরোধ করছে, আপনারা চাবাহার চালু করুন, আমরা বাঁচতে চাই, আমরা পাকিস্তানের হাত থেকে মুক্ত হতে চাই। ভারত কি এই সুবর্ণ সুযোগটা কাজে লাগাবে? বন্ধুরা, আজ ভারতের সামনে দাঁড়িয়ে আছে 3টি এমন সিদ্ধান্ত যেগুলো ভবিষ্যতের জিওপলিটিক্স পুরো বদলে দিতে পারে। 1. আফগানিস্তানের মাইনিং সেক্টরে প্রবেশ করে লিথিয়াম ও রেয়ার আর্থের দুনিয়ায় নিজের আধিপত্য তৈরি করা। এটা শুধু ব্যবসা নয়, আগামী 50 বছরের শক্তি প্রযুক্তির চাবিকাঠি। 2. কুনার নদীর ওপর ড্যাম বানিয়ে পাকিস্তানকে জলের চাপে এমনভাবে কোণঠাসা করা যাতে তাদের কৃষি, হাইড্রো পাওয়ার, এমনকি অর্থনীতি পর্যন্ত টালমাটাল হয়ে যায়। 3. চাবাহার পোর্ট পুরো শক্তিতে চালু করে পাকিস্তানকে সেন্ট্রাল এশিয়া ট্রেড রুট থেকে কার্যত সরিয়ে দেওয়া। চাবাহার খুলে গেলে পাকিস্তানের ভূ রাজনৈতিক দামই থাকবে না। এই 3টি পদক্ষেপ যদি ভারত একসাথে বাস্তবায়ন করতে পারে, তাহলে ভারতের শক্তি, প্রভাব, সৈকৌশলগত অবস্থান এমন জায়গায় পৌঁছাবে যেখানে পাকিস্তান তো দূরের কথা, চীনও সহজে চ্যালেঞ্জ করতে পারবে না। আর আফগানিস্তানও আজ ভারতের হাতেই ভরসা রাখছে, কারণ তাদের নেই স্থিতিশীলতা, নেই অর্থসংস্থান, নেই স্বাধীন রুট। তারা মুক্ত হতে চায় পাকিস্তানের প্রভাব থেকে, আর সেই পথ দেখছে ভারতের মধ্যেই। কিন্তু বন্ধুরা, একটা সত্য ভুললে চলবে না, ভারত যদি এই সুযোগ হাতছাড়া করে, চীন 1 সেকেন্ডও অপচয় করবে না। সে সরাসরি ঢুকে পড়বে, আর সেটা ভারতের জন্য ভবিষ্যতে আরও বড় ঝুঁকি তৈরি করবে। তাই এখন প্রশ্ন আপনাদের, আপনারা কি মনে করেন ভারত কি এই বড় খেলাটা খেলবে? ভারত কি মাইনিং, ড্যাম আর চাবাহার এই 3 ফ্রন্টে একসাথে ঝাঁপ দেবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।